প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি ঘুড়ি বানানোর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসুন দেখি কিভাবে ঘুড়ি বানানো যায়। ঘুড়ি বানানোর জন্য আমরা নারকেলের পাতা থেকে তৈরি শলা ব্যবহার করেছি। এটা বাঁশ দিয়ে তৈরি শলা থেকেও তৈরি করা যায়। শলাগুলো সুন্দর করে চেঁচে সুন্দর করে নেওয়া হচ্ছে। প্রত্যেকটার গোড়া এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে সমান করে। ভিডিওতে দেখানো অনুযায়ী ঘুড়িটি তৈরি করা খুবই সহজ। প্রথমত 60 সেন্টিমিটার পরিমাণ শলা মেপে নিতে হবে। 60 সেন্টিমিটার দুইটি শলার প্রয়োজন। দুইটি শলা মেপে নিতে হবে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী। আমরা প্রত্যেকটা শলার সাথে দুইটি শলা অ্যাডজাস্ট করে সুতা পেঁচিয়ে শলাটা যাতে মজবুত হয় সে ব্যবস্থা করেছি। প্রিয় দর্শক, দেখুন ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে তৈরি করে নিতে হবে শলা। অর্থাৎ 60 সেন্টিমিটার দুইটি এবং 35 সেন্টিমিটারের শলা দুইটি, 24 সেন্টিমিটারের শলা দুইটি এবং 10 সেন্টিমিটারের শলা দুইটি তৈরি করে নিতে হবে এভাবে। এবার 60 সেন্টিমিটারের দুইটি শলা মুখোমুখি রেখে এভাবে সুন্দর করে বেঁধে 120 সেন্টিমিটারের শলা তৈরি করে নিতে হবে। এই বাঁধাগুলোর জন্য সুপারগুলো আটা ব্যবহার করবেন, তাতে শলার বাঁধা সুন্দর হবে। এবার প্রত্যেকটা একই অনুযায়ী তৈরি করতে হবে। 35 সেন্টিমিটারের দুইটা একসাথে এভাবে লাগিয়ে 70 সেন্টিমিটার তৈরি করতে হবে। এবার 24 সেন্টিমিটারের দুইটি একসাথে এভাবে বেঁধে নিয়ে 48 সেন্টিমিটারের শলা তৈরি করে নিতে হবে। এবার 10 সেন্টিমিটারের শলা দুইটি একসাথে করে নিয়ে 20 সেন্টিমিটারের শলা তৈরি করে নিতে হবে এভাবে। ঘুড়িতে ব্যবহৃত মাঝের অংশের শলাটা তুলনামূলক একটু মোটা নিতে হবে, এজন্য আমরা বাঁশের শলা ব্যবহার করেছি মাঝেরটা, যার মাপ 70 সেন্টিমিটার। মাঝের শলার মাথায় যে 120 সেন্টিমিটার শলাটি আছে সেটি সুন্দর করে বেঁধে দিতে হবে। বাঁধা হলে শলাটা একটু বাঁকিয়ে নিয়ে এই মাপ অনুযায়ী মার্ক করে নিতে হবে মাঝের শলাটা। এবার এই মার্ক করা অংশে সুতা বাঁধতে হবে। এভাবে সুন্দর করে সুতা বেঁধে নেবেন। এবার পাখনা শলাটা বাঁকিয়ে নিয়ে একটা মাপ অনুযায়ী সুতার সাথে একটু শলার মাথাটা যেন বেরিয়ে থাকে এভাবে একটু বেঁধে নেবেন। ঠিক সেম একইভাবে একই মাপে অপর পাশের শলাটাও এভাবে বাঁধতে হবে। দুই দিকের মাপটা এভাবে সুন্দর করে নিয়ে নেবেন যাতে ছোট বা বড় না হয়। দুই সাইডের মাপই সমান হতে হবে। শলার মাথাটা একটু বের করে রাখতে হবে। দুই দিকের মাপই যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, দেখুন কত সহজে এই ঘুড়িটি তৈরি করা হচ্ছে আমাদের এই ইউনিক মডেলের ঘুড়ি। এবার 48 সেন্টিমিটারের যে শলাটি সেটা একটা মাপ অনুযায়ী বেঁধে নিতে হবে। এবার মাথাটা বাঁকিয়ে দিয়ে অপর সাইডে শলার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। এবার যে মাপে বাঁধা হলো ঠিক সেম একই মাপে অপর পাশেও যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। এবার 70 সেন্টিমিটারের শলাটা 48 ইঞ্চি শলার অল্প 2 ইঞ্চি নিচেই বাঁধতে হবে এভাবে সুন্দর করে বেঁধে দিয়ে সেম একইভাবে অপর দিকে এভাবে বাঁকিয়ে নিয়ে দুইটা শলার মাথা এভাবে রেখে বাঁধতে হবে। দুই দিকের মাথা সমানভাবে থাকে যেন এভাবে অবশ্যই খেয়াল রাখবেন। এবার সুতা বাঁধা অংশ থেকে 10 সেন্টিমিটার মেপে নিয়ে 20 সেন্টিমিটারের শলাটা এভাবে বাঁধতে হবে সুন্দর করে। বাঁধাটা যাতে মজবুত হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের মাঝের শলাটা একটু বড় নেওয়া হয়েছিল, এজন্য কেটে ফেলা হচ্ছে। আপনারা 70 সেন্টিমিটারের শলা ব্যবহার করবেন, তাইলেই হবে। এবার শলার এক প্রান্তে সুতা বাঁধা হচ্ছে। এই বাঁধা সুতার অংশের মাথাটা ঘুড়ির পাখনার সাথে মাঝের শলার সাথে এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে নিতে হবে। সেম অপর সাইডেও একইভাবে সুতা বেঁধে নিয়ে মাঝের শলার সাথে যাতে মাপটা একই হয় মেপে নিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এই মাপগুলো অবশ্যই যেন সঠিক হয়, এদিকে খেয়াল রাখবেন।
ঘড়ির প্রথম অংশের কাজ শেষ হয়েছে। এবার ঘড়িতে পলিথিন পেপার লাগাতে হবে। আমরা কালো পেপার ব্যবহার করেছি। ঘড়ির মাপ অনুযায়ী পলিথিন কেটে নিতে হবে। পলিথিন পেপার কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ছোট না হয়। সুন্দর করে কেটে নেবেন। পেপারগুলা কেটে নেওয়া হচ্ছে পেপার। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা পেপার কেটে নেবেন। ঘড়িতে সেলাই দিলে সব সময়ের জন্য ভালো হয়। আমরা দ্রুত করার জন্য কয়েলের আগুন ব্যবহার করেছি। পলিথিন পেপার পুড়িয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে কয়েলের আগুন ব্যবহার করে। প্রিয় দর্শক, পলিথিন পেপার লাগানোটা যেন ভালো হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই দেখবেন যাতে খুলে না যায়। এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে পেপারটা। পলিথিন পেপার লাগানো মোটামুটি শেষ। এবার ঘড়িতে ডিজাইন করার পালা। ঘড়িতে ডিজাইন করার জন্য আমরা হলুদ পলিথিনের পেপার ব্যবহার করেছি। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী একটা হলুদ পেপার নিয়ে কেটে নিতে হবে। এভাবে চোখ তৈরি হলো ঘড়ির। এবার এটি লাগিয়ে দিতে হবে। এবার নিচে আরও দুইটি ডিজাইনের জন্য হলুদ পেপার ব্যবহার করা হলো। ভিডিওতে দেখানো অনুযায়ী এটা কেটে নিতে হবে এবং এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। এবার ঘড়িতে লেস লাগানোর জন্য কিছু লেস তৈরি করে নিচ্ছি। এবার ঘড়ির নিচের অংশে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে লেসগুলো লাগিয়ে দিতে হবে। লেসগুলো লাগানোর সময় অবশ্যই সুন্দর করে লাগিয়ে দিবেন, কারণ এই লেসগুলো বাতাস লাগলে খুলে যাবে, সেজন্য সুন্দর করে লাগিয়ে দিতে হবে। লেস লাগানো হয়ে গেছে আমাদের। প্রিয় দর্শক, দেখুন কত সহজেই ঘড়িটি তৈরি করা হয়ে গেল। এবার ঘড়িতে বুকদড়ি দেবার পালা। প্রত্যেকটা ঘড়ির জন্যই বুকদড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বুকদড়িটা অবশ্যই খুব সুন্দর করে দিতে হবে। বুকদড়িতে এই ঘড়িতে আমরা দুইটি বুকদড়ি ব্যবহার করেছি। ভিডিওতে দেখানো অনুযায়ী বুকদড়ি দুইটা লাগিয়ে নেবেন এবং মাপগুলো যাতে সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।